ছোট গাছ তো, তাই অন্তত একটা দুটো করে ফুল তুলেই নিই। কেননা সব সময় যে সব ফুলগুলো দাঁড়াবে ডাঁটা হবে এমন কোনো কথা নেই। তো এগুলো আলাদা করে সজনে ফুলের তরকারি হবে যে তা নয়, তবে এই কখনো কিছু বড়া করলাম, কুমড়ো ফুলের বড়া করলাম তার সাথে মেশালাম, বা আবার খিচুড়ি করলাম তার সাথে দিয়ে দিলাম। তো এরকম করে খানিক তুলে নিই। কেননা ছোট গাছে কি হয়, ছোট গাছের ক্ষমতাটা তো একটু কম থাকে, টবও যেহেতু ছোট, মাটিতে তো নয়। তো এরকমভাবে আরও আছে, ওই দিকটাতে আছে, উপরটাতে আছে। তো এগুলো আমি একটু একটু করে তুলে নিই এই কারণেই। আর আপনাদেরও এই যে দেখুন, একটা জিনিস দেখাচ্ছি, এই যে ডাঁটিটাতে, এই ডাঁটিটাতে কিন্তু বেশি এতটা ডাঁটি কতটা শক্তি ক্ষয় হবে। তো সেই হিসাবে যদি ডাঁটিটা পুরো তুলে নিই, ডাঁটিটা তুলতে তুলতে আমার পুরোটা চলে এলো। তো এই রকম যদি আমরা ডাঁটিটা তুলে নিই, তুলে নিলে কোনো ক্ষতি নেই। কারণ এর পরেও আবার অনেক আছে, যাতে আমি দেখুন থোকো থোকো হলে থোকো থোকো দিয়ে আমি একটা সজনে ফুলের তরকারি করলাম, কিন্তু যখন অল্প অল্প হচ্ছে তখন অল্প অল্প তুলে নিলে গাছেরও সুবিধা হয় বাকি ফুলগুলো ফোটানোর বা ডাঁটা হওয়ার। এটা কিন্তু শুধু এই ছোট টবের ক্ষেত্রেই বলা। ছোট টব যদি না হয়, মাটির হয়, তাহলে সেক্ষেত্রে কিচ্ছু বলার দরকার নেই। কেননা মাটিতে তো প্রচুর পাওয়ার থাকে, প্রচুর শক্তি থাকে মাটিতে, যাতে ডাঁটাগুলো হওয়ার। কারণ মাটিতে এত পুষ্টি, তার মতো পুষ্টি আর কিছুতেই হয় না। তো সেই হিসাবে আমি কিছু ফুল আমি তুলেই নিই প্রত্যেকবারই, আর কিছু ডাঁটা হয়। ঠিক আছে, কেন তুললাম আমি সেটাও বললাম। আর আপনারাও যদি এভাবে তুলে নেন কিছু কিছু, তাহলে কি হয়, কোনোটাই নষ্ট হয় না। অবশ্য বারবারই বলছি, এটা আলাদা করে তরকারি হবে না, ওই খিচুড়িতে মেশালাম, কোনো চচ্চড়িতে মেশালাম, এইভাবে। তো আজ রাখি, কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্টে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাছ করুন, খুব ভালো থাকুন।